আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজে কিচেন বিডি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিতল মাছের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে এই রেসিপিতে আসলে সাহসের প্রয়োজন হয়। তো একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে। এখন রসুন কুচিটাকে একটু হালকা ভেজে নিতে হবে। রসুন কুচি হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি এবং রসুনকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। অ্যাড করে নিচ্ছি কিছুটা গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। বিশেষ করে মাছ ভুনা রেসিপিতে জিরে গুঁড়ো ছাড়া আমার মনে হয় অসম্পূর্ণ, তবে আপনাদের যদি পছন্দ না হয় আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। আমি চিতল মাছের গোশটাকে ভুনা করে নেব, তাই জন্য এই প্রসেসটা। এখন এই মশলাটুকু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণও, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টমেটো কুচি। অবশ্যই টমেটো কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই চিতল মাছের ভুনা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হবে। কেন বললাম এই রেসিপি সাহস নিয়ে করতে হয়, কারণ চিতল মাছে আমরা জানি অনেক কাঁটা থাকে। এই কাঁটাগুলো বেছে নেওয়ার কিন্তু অনেক ঝামেলা হয়। যারা ছোট বাচ্চা তারা তো খেতে পারবেই না, বড়রাও কিন্তু ভয় পায় খেতে। তাই জন্য বললাম, সাহস নিয়ে এই রেসিপিটি করেছিলাম। অনেক সময় দেখা যায় চিতল মাছ আনলে এর কুপ্তাকারি করা হয়, কাটা গোছা আলাদা করে তারপরে করা হয়। আর এই রেসিপিতে আমার মনে হয়েছিল যে আমি এরকম ভুনা করে খাবো, তাই জন্য আমার মাকে ফোন দিয়েছিলাম, আমার শাশুড়ি মাকে। উনি কিন্তু আমেরিকাতে থাকেন। আমি বলছিলাম যে আম্মা আমার জানে চাইছে চিতল মাছ ভুনা করিয়া খাইতাম, আসলে কিভাবে খাইতাম আমি বুঝিয়ান না। তখন আম্মাই হয়েছিল বোয়াল মাছ যেরকম বুনা করিয়া খাও ঠিক ওই রকম হয়েতে করিলাও, বালা লাগবো। আর খুব বেশি গোসা খাইতে পারবাইনি, গোসা আলাদা করিলাও, তাইলে আরও বেশি ভালো লাগবো। আমি হয়েছি না না, আমি চিতল মাছ ডাইরেক্ট বুনা করিয়া খাইতাম। তখন তাই হইলা বোয়াল মাছ জেলা করো ওলা করিয়া খাইলাও। তাই জন্য আমার এই সিস্টেমে করা। আপনারা চাইলে কিন্তু এই চিতল মাছটাকে ফ্রাই করেও নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। যেহেতু একদম জিতা চিতল মাছ, তাই জন্য আমি কোনো ফ্রাই করিনি। যখন একদম তাজা মাছ হয় ফ্রাই করলে কিন্তু ভালো লাগে না, মনে হয় যে কাঁচা মাছের স্বাদটা যদি ফিল করা যায় তাহলে ভালো হয়, তাই জন্য আর ফ্রাই করিনি। তো আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমি কিন্তু পানি অ্যাড করে দিলাম আমার পছন্দ মতো। আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সম্পূর্ণই ডিপেন্ড করে আপনাদের উপর। আর আমি কিন্তু টমেটোর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়েছিলাম। যত কষানো হবে চিতল মাছের ভুনা রেসিপি কিন্তু ততই মজার হবে, যে আমরা সবাই বুঝি। যে কোনো মাছের বেলায় মশলা যত কষানো হয় আসলে ভালো লাগে খেতে ভুনা। যদিও এইটা পারফেক্টলি ভুনা হয়নি, আমি একটু ঝুলঝুল রেখেছি, কারণ আমি চেয়েছিলাম আমি এরকম খাবো, তাই জন্য এরকমভাবে তৈরি করা। তো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি চুলার আগুনটা অফ করে নামিয়ে দেব। আর এইখানে পরিবেশন করার কিছু নেই, 2-3 টুকরো মাছ জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, আমি আশা করি আমার আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। তবে আপনারা যদি খান অবশ্যই কেয়ারফুলি খাবেন, এই মাছে কিন্তু অনেক কাঁটা থাকে, আমরা সবাই জানি। আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।